पार करेगा बम 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 बोले बाबा पार करेगा पार करेगा पार करेगा তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। আর রেডি হতে হতে আমাদের 5:30 মানে বেজেই গেল। তো চলো একবারে দেখা হচ্ছে ওই ঘাটে যে মানে যেখানে আর কি জল নিয়ে আসবো সেখানে যে। আর আমাদের হাতে একটুও টাইম নেই। তো চলো, কেমন লাগছে তো তুমি বলো। हर हर महादेव जय शिव शंभु ओम नमः शिवाय ওম নমঃ শিবায়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছে আমাদের বেরোতে। দেখতে পাচ্ছ মানে সকাল হয়েই এসছে। আমরা ভেবেছিলাম 4টার সময় বেরিয়ে পড়বো, বাট 1:30 পর্যন্ত জেগে থেকে আমরা ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো 5টার সময় বেরিয়ে পড়েছি আর এখন বাইক নিয়ে যাচ্ছি ওই ঘাটের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে ঘাটে যেয়ে। Few moments later. তো অবশেষে আমরা চলে এসেছি যেখানে আর কি ব্যারেজে চান করব। ব্যারেজে এখন চলে এসেছি আর প্রচুর পরিমাণে ভিড়। সামনে তো অনেকটাই ভিড় আছে, তোমরা দেখো তাহলেই তো বুঝতে পারবে। তো আমার তো খুবই ইন্টারেস্ট লাগছে, কি বলবো, খুব ভালো লাগছে আমার। দেখি বাবার নাম করে কত দূর যেতে পারি। তো চলো এরপর সামনে যাই, তারপর দেখছি। ডুব দিব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে এই হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ, ওখান থেকে জল ছেড়েছে আর আমরা এখানে স্নান করবো। আর দেখো কতটা পরিমাণে লোক হয়েছে, কিন্তু অনেক। ওরে বাবা, সব জল ভাসছে কত। কোন দিকে হয়ে নামছো? এ বাবা, কি রকম রাস্তাতে নামছে। ফুলের কাঁটা পাটাতে পা দিও না। নাও নামো। বুম বুম। কত লোক। চলো চানটা করা যাক। আর কত জল ছেড়েছে ব্যারেজে। গাইস প্রথমবার আর কি জল নিতে এসছি। আর বেশি বড় ব্যাপার হলো যে পায়ে হেঁটে আর কি যাব বাবার মাথায় জল ঢালতে। যদিও একটু কম রাস্তা আছে, তাও 10-11 কিলোমিটার রাস্তা আমাদের পক্ষে মানে অনেকটাই। যেহেতু সারাদিন ঘরে বসে থেকে থাকা মানুষ আমরা, আর যদি এতটা দূর হাঁটা হয় তো জানি না কি অবস্থা বা কি হাল হবে। তো যাই হোক, একটু আনন্দে ছিলাম যেহেতু সবাই একসাথে ছিল। তো মনে আর কি উৎসাহ ছিল যে না আমরা পারবো, আমি না পারলেই কি হয়েছে, আর ওই বাকি যারা আছে তারা ঠিকই তাদের সঙ্গে ঠিকই চলে যেতে পারবো। মনে তো আনন্দ হচ্ছিল ঠিকই, আবার ভয়ও লাগছিল যে যেতে পারবো কি পারবো না, কিন্তু সাহসটা ছিল যে হ্যাঁ পারতেই হবে আমাকে। তো যাই হোক, এখানে বরবাবু, আমি, দিদিভাই আর দিদিভাইয়ের ছেলে সবাই মিলে একটার পর একটা ডুব দিয়ে দিয়েছি। আর জল তোলাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই জলগুলো নিয়ে যাব হাতে করে। যদিও আমাদের কাঁধে বাঁক, মানে বাঁক যারা যারা নিয়েছিল এরকম বাঁক আমরা নিইনি, যেহেতু প্রথমবারে এসছি তাই ভাবলাম যে আমাদের ঘটি নিয়ে যাওয়াটাই ভালো হবে। তো বরবাবু একটা ঘটি নিয়েছিল আর আমি একটা ঘটি নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ জলটা পুরো একবারে কাদা জলে ভর্তি। আর ব্যাপারটা হলো এই যে বৃষ্টি হচ্ছে না, তাই জল ছেড়েছে আর কি। তো ওই জলে আরো বেশি জলটা নোংরা। আর এই যে
এই পাশাপাশি যারা স্নান করছে দেখতে পাচ্ছ, ওরা সবাই আর কি ওইরকম জল তুলে নিয়ে যাবে আর কি ওখানে। তো যাই হোক, যাদের যেখানে আর কি শিব মন্দির আছে তারা সেখানে সেখানে জল ঢালবে। দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে, সবাই কিন্তু স্নানও করতে এসছে। আর এদিকে দেখো আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে, একের পর এক উঠে আসছি ঘাট থেকে। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি। সব তোমাদের আর ভোলে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম। তো যদিও আমি এখনো বলবো যে আমার খুবই ভালো লাগছিল তখনও পর্যন্ত। তো চলো দেখতে থাকো ভিডিওটা কি কি হচ্ছে, একবার শেষ পর্যন্ত দেখবে কিন্তু। বম 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 ভোলে বাবা বম বম। এখন আমরা ব্যারেজ থেকে বেরিয়ে গেছি, তো আমাদের সবার হাতে নিয়ে নিয়েছি, সবার হাতে হাতে। আর ব্যারেজ থেকে আমরা এখন বেরিয়ে হাঁটতে হাঁটতে সবাই চললাম, তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি সবাই মিলে। আর আমার একটা দল পেয়ে গেছি, এই দলের সাথে যাচ্ছি। তো চলো দেখি রাস্তায় যেতে যেতে। এই যে এক দল পেয়ে গেছি আমরা, তো এই দলের সাথে আমরা যোগদান দিয়ে দিয়েছি, একসাথেই সব যাব। তোমরা যাচ্ছ কোথায়? বাবার বাড়ি। কি করতে? বাবার মাথায়। তো খুবই মজা লাগছে। রাস্তায় রাস্তায় গর্ত, ভোলে বাবার ভক্ত। রাস্তায় রাস্তায় গর্ত, ভোলে বাবার ভক্ত। ব্যারেজ থেকে এখন আড়াশিবতলার মন্দির অবধি ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। আরো বেশি হবে না 10 কিলোমিটার, গুগল ম্যাপে 10 কিলোমিটার দেখেছি, তো আমার মনে হচ্ছে বেশি হবে, কিন্তু গুগল ম্যাপে 10 কিলোমিটারই দেখাচ্ছিল। তো মোটামুটি এখন 1 কিলোমিটারও হয়নি, খুব জোর 500 মিটার হবে। 500 মিটার এসেছি, তাহলে এখনও 9.5 কিলোমিটার বাকি। চলো যাওয়া যাক। ভুলভাল বলছে। পার করেগা তারক বম। তো এখন মোটামুটি অনেকটাই পৌঁছে গেছি, প্রায় অর্ধেক বলতে 40% পৌঁছে গেছি। এরপর আরও 60% বাকি আছে। তো এখন পৌঁছেছি সাগরভাঙা, এখান থেকে এখনও 60% আরও রাস্তা মোটামুটি। তো চলো যাওয়া যাক। আর এদের এখন থেকে অবস্থা খারাপ বলছি, রাস্তায় যেতে যেতে জল দিচ্ছিল, জল নিয়ে নিল, বলছে ওখানে গিয়ে খাবো। আমি জল নিইনি, আমি জলটা নিলাম না, আর এরা 2-3জন মিলে জল নিল, আর এদের জলটা আমার ব্যাগে ভরে দিল, আর আমি লোড নিয়ে নিলাম। লে ভাগ্য, ও আমি নিলাম না, ওই লোকটা বলছে যারা তুই নিবি না, তোর ব্যবস্থা হচ্ছে, দিয়ে এদের হাতে করে আমার কাঁধেই গোটা ভাতটা আমার কাঁধেই গেল। ঠিক আছে চলো, হ্যাঁ দেখি কতটা পূর্ণ করতে পারি। তো আমরা এখন মুচিপাড়া পৌঁছে গেছি, মুচিপাড়া পেরেই গেলাম। মোটামুটি এখন কটা বাজে? 7:30 না 8:45? ওই 7:45-8টা বাজে। 7:45।
7:45 বাজে, এখন পৌঁছালাম মুচিপাড়া। এবার এখান থেকে আর বেশি নয়, আর 2 কিলোমিটার। 3 কিলোমিটারের মতন। তো চলো দেখা যাক কেমন লাগছে ওদের হেঁটে, কি অবস্থা। ভালো তো লাগছে কিন্তু পায়ে একটু আর আমার পায়ে তো রাস্তায় আস্তে আস্তে দুবার কাঁটার তার ঢুকে গেছে, ওটা তো বলে বাবা পরীক্ষা নিচ্ছে যে 2 বার বার করেছি। আগেও দেখি কি হয়, চলো। কিচ্ছু হবে না। এই যে এখন সবাই যাচ্ছে, অনেক দলবল পেয়ে গেছি, আর এই দলবলের সাথে আমরাও যাচ্ছি। আর রোদটা প্রচুর উঠে গেছে, মনে হচ্ছে আরও একবার এই পুকুরটাই চান করে নিই, গাটা ভিজা থাকলে ভালো লাগছিল। তো যাই হোক, এইটাতেই যাই, চলো তাহলে। হর হর মহাদেব। তো গাইজ আমরা এখন মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশি নয় 10 মিনিটের রাস্তা। আর দেখো আমাদের পেছনে ডাক বম আসছে, দেখো। তো দেখো ডাক বমেরা যাচ্ছে, এরাও সবাই কাছাকাছি পৌঁছে গেছি। এই আর এখন আরো বেশি উৎসাহ লাগছে, মানে যত কাছে চলে আসছি না তত বেশি ভয় লাগছে। এই যে এরা এখনো যাচ্ছে জল নিয়ে আসতে, আর আমরা জল নিয়ে চলে এলাম, আগেগুলো যাচ্ছে জল নিয়ে। তো চলো মন্দিরের কাছে যাই, আর 5 মিনিটের রাস্তা, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা। চলো। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে, দেখতেই পাচ্ছ, মানে কানে শুনতেই পাচ্ছ মাইকিং হচ্ছে। তো এই যে দেখো এই গেট, আমরা চলে এসেছি মন্দিরের মধ্যে, এবার ভেতরে ঢুকবো। আর ভিড় দেখো কত, লাইন দেখো, আর এর অবস্থা খারাপ, তাই তো। তো এইখানে এইসব বিক্রি করছে, ফুল বেলপাতা যাই হোক, নারকেল টারকেল। আমরা তো এসব কিছু নেবো না, আমরা যাবো সোজা বাবার মাথায় জল ঢালবো আর বেরিয়ে আসবো। চলো দেখা যাক ভেতরে। ফাইনালি গাইস, ফাইনালি আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি, আমরা আসতে পেরেছি। তার মানে কিন্তু অনেক দূর রাস্তা আমরা হেঁটে হেঁটে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তোমরা যারা যারা ভাবছো এখনো বাড়িতে বসে ভয় করছো যে না যেতে পারবো কি পারবো না, আরামসে রিল্যাক্সে তোমরা চলে যাও। আর দেখো আমরা যে 10 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, কোনো একটা জায়গাতে না দাঁড়িয়েছি, না বসেছি, না রেস্ট নিয়েছি। আমরা কিন্তু ওই যে জল তোলার পর থেকে যে পা চালিয়েছি, একবারে এসে এই মহাদেবের কাছে এসে দাঁড়িয়েছি। তো হ্যাঁ, যত আর কি তোমরা মহাদেবের কাছাকাছি আসবে তত একটু কষ্ট লাগবে দেখবে, বাট কোনো কষ্ট মনে হবে না তোমাদের। একটা মনে আনন্দ হবে যে হ্যাঁ আমরা চলে আসবো, মানে আসতে পেরেছি, আর একটু হলেই আর কি চলে আসবো, পৌঁছাতে পারবো। তো এইটা আর কি আমি ফিল করলাম যে পুরো রাস্তাটা চলে এলাম, কোনো অসুবিধা নেই। যখন দেখলাম আর 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার আছে, সেই টাইমটায় একটু আর কি কষ্ট লাগছিল, বাট কোনো ব্যাপার না, টেনে টুনে চলে এসেছি। বাকি আদার্স যারা গিয়েছিল তাদের তো মানে কি বলবো, তাদের সাথে সাথে আসতে আর আনন্দ করে করে আসতে কিন্তু পৌঁছে যেতে পেরেছি অলরেডি। আর এখানে এসে দেখছি ও বাবা, যা আমরা দেখলাম, মানে এতটা পরিমাণে ভিড়। তো আমরা ভাবলাম যে শুধু আমরা একাই এসছি, কিন্তু না, সবাই অনেক 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 দূর দূরান্তর থেকে এসছে, আমরা তো কোন সামনের থেকে এসছি। তো যাই হোক, একবারে শেষে লাইন দিলাম। আর এখানে কিন্তু নিয়মটা খুব ভালোই করেছে, একদিকে করেছে জল যারা নিয়ে আসছে তাদের ঢালার লাইন, আর একটা যারা ফল মাকড় দিয়ে আর কি পুজো দেবে ভোলে বাবাকে, তো তাদের একটা লাইন। এই আর কি নিয়মটা খুব ভালো করেছে। আর একটা নিয়ম যেটা দেখলাম, আমরা যে জল
জলটা ঢাললাম, তো সেটা কিন্তু একটু আলাদা রকমভাবেই করেছে। তো সেটা হলো একটা বড় পাইপ দিয়ে দিয়েছে একবারে ভোলে বাবার মাথার ওপর পর্যন্ত, বড় পাইপ। তো আর একটা ওই বড় পাইপ থেকে ছোট পাইপ দিয়েছে, যেটা একটু ঝিরিঝিরি জল বাবার মাথায় পড়বে। মানে তুমি যত বড় কলসি নিয়ে যাও কেন, যত বড় ড্রাম নিয়ে যাও কেন, একটু একটু জল শুধু বাবার মাথায় পড়বে, ওই পুরো জলটা পড়বে না। আর এখানে লোক দেখে তোমরা বুঝতেই পারছো যে মন্দিরটা কতটা জাগ্রত আছে। আমিও এদের মুখে আর কি শুনলাম যে এই মন্দিরটা নাকি অনেক দিনকার পুরনো আর জাগ্রত মন্দির আছে। তো গাইস আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা খুব তাড়াতাড়ির মধ্যে জল ঢালবো। তো এই যে দেখো মন্দির সামনে। এরপর আবার মোবাইলটা রেখে দিতে হবে, আর কিছু দেখাতে পারবো না যেহেতু ভেতরে জল ঢালতে হবে। তো এই হাতে সব নিয়ে রেখেছি। টিভি চলছে, টিভিতে দেখতে পাবে, বাট আমরা তো আর ভেতরে গিয়ে দেখাতে পারবো না। তো ফোনটা আমি আগেই রেখে দেবো। দেখি জলটা ঢালি তারপর কথা। Few moments later. তো আমাদের জল ঢালা এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন মানে ঠাকুরটাকে দেখতে পাইনি। তো যাই হোক, আমি তোমাদের ছবি আর কি ওপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো চলো, এখন দেখতে পাচ্ছ একটু হায়রানও হয়ে গেছি। এখন যাব বাড়িতে ঘরের শিবে জল ঢালবো, আর ওখানে একটা শিব মন্দির আছে, ওই শিব ঠাকুরে জল ঢালবো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমরা বাড়ি থেকে আবার এখানে আসবো, এখানে আসার পর আবার একটা মন্দিরে যাব। তো তোমরা সেই ভিডিওটা আর কি পরের নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর মহাদেবের আশীর্বাদে যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তো চলো, বাই।